মায়াবী চাহনি আর মুখ ভর্তি হাসি। দূর থেকে দেখে মনে হবে স্বাভাবিক জীবনযাপন করছে নাজমুল, কিন্তু ৩ বছর ধরে সে শিকলবন্দি। টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাদগাঙ্গাইল গ্রামের নাজমুল ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বাভাবিক আচরণ। ৬ ভাই বোনের মধ্যে সবথেকে ছোট নাজমুল। মা মারা গেছে যখন তার বয়স মাত্র ৩ বছর। এখন ঠাঁই বাবা আর বৃদ্ধ দাদির কাছে। আচ্ছা, আমার আর্থিক অবস্থা তো ভ্যানিশকে চালায় খাই। আমি তো 2 বছর ধরে সিরগোলদা বাইন্দা রাখছি। ছেলেটা বাইন্দা থেকে জায়গা, ছেলেটার মা নাই, চলা খুব পোলা, ছেলেটা নইয়া খুব চলা খুব কঠিন। আমার এখন মনে করেন যে খুব দূর দূরান্তর গেছে। যদি আমার এই থানায় যদি আমার সরকারি মাধ্যমে কোনো চিকিৎসা পাতি কি ছেলেটার মধ্যে দেখশন করার মতো লোক থাকলে যদি আমার সহযোগিতা করতো তাহলে আমার খুব একটা ভালো লাগতো। মরে গেছে গা, আমি পায়খানা প্রস্রাব করে হাড়ি আন দিয়ে খাওয়াই, কাউ বস্তল ধোয়াই। আমারই কষ্ট। এই দেশে দেশে ঘুরে 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 হাতে হাতে আনি অরবার হয়েছে। আবার গাড়িতে জায়গা হারাই, জায়গা পাওয়া যায় না। চিকিৎসা তো দূরের কথা, 3 বেলা খাবারই ঠিকমতো জোটে না পরিবারটির। এলাকাবাসীর দাবি নাজমুলের চিকিৎসা নিশ্চিত করা জরুরি। গর্ভে থেকে পাগল, এই পাগল পানার খুব কষ্ট হয়েছে। ওনাদের বাপে হলো ভ্যান চালাইয়া খায়, পালতে পারে না। ওনার একটা দাদি আছে বুড়া, সেই তার দেখশনটা একটু করে এলো। এরা এখনকার যদি সরকার থেকে কিনে অনুদান দিত তাইলে বাপ আব্বার চিকিৎসা করলে একটু পরিবর্তন হইতো। ওরা অত্যন্ত দুস্থ, গরিব, অসহায় বলা চলে। ওর বাপে ভ্যান চালায় খায়। তো যদি সরকার থেকে যদি কোনো অনুদান দেওয়া হয় তাহলে হয়তো ওকে সুস্থ করা যাইতে পারে, বা কেউ উচ্চবিত্তশালী কেউ যদি ওকে সহযোগিতা করতে চায় সেটাও করতে পারে, বা উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করা হইলে ওকে সুস্থ করা যাইতে পারে। পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। সে আসলে 3 বছর যাবৎ তার পিতামাতা শিকল দিয়ে বেঁধে রাখছে এবং ইতিমধ্যে সে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে। যেহেতু পরিবারটা খুবই অসহায় এবং তাদের সহায় সম্বল খুবই কম, আমি উপজেলা হিসাবে চেষ্টা করব যে তাকে কীভাবে দ্রুত সংস্থান করা যায় এবং চিকিৎসার ব্যবস্থা করা যায়। সবার আশা বিত্তবানদের সহযোগিতায় শিকল খুলে একদিন স্বাভাবিক জীবনে ফিরবে নাজমুল। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।